হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। রোজই একই গদের কথা, লোকের খবরাখবর কীভাবে আর নেব। ভালো থাকার শুভেচ্ছা বিনিময় করেই আমার এই ভিডিওতে আসা এবং ভিডিওতে নানা রকম যোগ সম্বন্ধীয় কথা আলোচনা করা এবং কিছুটা করে শরীরটাকে সুস্থ রাখা বা সুস্থ রাখার চেষ্টা করা, এগুলো নিয়েই আমাদের ঘরোয়া কিছু যোগব্যায়াম, যেগুলো ঘরে বসেও করা যায় বা যে যেখানে যার যার কর্মস্থলে ব্যস্ত, যদি শরীরের কোনো রকম সমস্যা হয় তখন সেটা একটু নিজে পরিস্থিতি বুঝে, জায়গা বুঝে একটু করে নেওয়া, যাতে অন্য কোনো সমস্যা চট করে অ্যাটাক না করতে পারে। তার জন্য নিজেকে একটু সেফ রাখা, সেই হিসাবে আমার এই যোগব্যায়ামে অংশগ্রহণ করা। সেই হিসাবে যোগব্যায়ামগুলো আমাদের জীবনের সঙ্গে, প্রত্যেক জীবনের সঙ্গে যুক্ত করতে হবে, যেন আমরা আমাদের ডেইলি রুটিনে যেসব জিনিসগুলো আমাদের রয়েছে, আমাদের যোগব্যায়ামও সেরকমই যুক্ত করলে আমরা অনেক দিক থেকে নিজেদের সুস্থ রাখতে পারবো, সঠিক রাখতে পারবো। কিছুটা হলেও বিভিন্ন রকম কষ্টদায়ক রোগ থেকে একটু না একটু রিলিফ পাবো, কিছুক্ষণের জন্য হলেও রিলিফ পাবো। যে যেরকম করবে সে সেরকমই তার উপকার পাবে। যারা ধরে রাখতে পারবে তাদের তো কোনো কথা নেই। যারা মনে করছে যে সময়ের অভাবে পাচ্ছি না, কিন্তু শরীরটা আমাদের নিজস্ব জিনিস, তাকে যত্ন করার জন্য 10-15 মিনিট টাইম যদি আমরা রেগুলার দিতে পারি, তাতে আমাদের অনেকটাই উপকার হবে এবং নিজেদের কাজগুলো নিজের হাতে করে নিতে পারবো এবং চলাচল নিজের সুবিধা মতো নিয়ে করতে পারবো। সেরকমই যোগা এক্সারসাইজের বিভিন্ন রকম পদ্ধতি রয়েছে। প্রত্যেকটা পদ্ধতি আমাদের শরীরের কিছু না কিছু উপকারে আসে। সেরকম এখন একটা যোগা এক্সারসাইজ দেখাবো, যেটা সাধারণত পায়ের, আজকাল পা, কোমর, মাথা কোনো কিছুই বাদ যায় না। একটা বয়সের পর অনেকেরই অনেক রকম কাজকর্মের জন্য শরীরে নানা রকম সমস্যা তৈরি হয়। তাছাড়াও ঘরোয়াভাবে থাকলেও একটা বয়সের পর কিছু না কিছু সমস্যা হয়ে যায়। সেসব সমস্যা থেকে হালকা কিছু করেও যদি নিজেদের একটু সুস্থ রাখা যায়, সেই ব্যবস্থাই আমি আমার ভিডিওর মাধ্যমে দেখাই। প্রথমে আমি সোজা হয়ে বসতে হবে। যোগা প্রাণায়ামে প্রথমে হচ্ছে স্পাইন সোজা করে বসার নিয়ম। স্পাইনটা সোজা করে বসলে নিজেরই একটা অন্যরকম আরাম লাগে এবং নিজের মধ্যে একটা শক্তির সঞ্চার হয় এবং নিজেকে একটু অন্যরকম মনে হয়। ঠিক আছে, মুদ্রা তো অনেক আছে। বিভিন্ন রকম মুদ্রার মধ্যে জ্ঞান মুদ্রাই সাধারণত করা হয়। তাছাড়া মানুষের শরীর অনুযায়ী যারা মনে করবে নিজেদের খুব ওয়েট আছে, ওয়েট কমানোর জন্য এই মুদ্রা, আবার বিভিন্ন মাথা ঠান্ডা রাখার জন্য একরকম মুদ্রা, বিভিন্ন রকম মুদ্রার বিভিন্ন রকম কাজ। এক একটা মুদ্রা এক এক সময় আমি দেখাই। আমার ভিডিওগুলো ঝর্ণা স্মাইল, আমার পেজটা, সেগুলো যদি ভিডিওগুলো পরপর ফলো করা যায় তাহলে তোমরা দেখবে প্রত্যেকটা প্রাণায়ামের জন্য বিভিন্ন রকম মুদ্রা আছে এবং প্রত্যেকটা মুদ্রা আলাদা আলাদা নাম আছে এবং তার উপকারিতাও আছে। ঠিক আছে, প্রথমে আমি এই মুদ্রায় বসেছি। বসে এখন ধীরে ধীরে আমি আমার পাটাকে ছড়িয়ে দেব সামনের দিকে। পাটাকে সামনের দিকে ছড়িয়ে দেব। ছড়িয়ে দিয়ে আমি হাত দুটোকে বডির পাশে রাখবো। যত হাত বডির পাশে টাচ করে লাগানো যায় এবং আঙুলগুলো পেছন দিকে থাকে, তত আমার মেরুদণ্ডটা সোজা হবে এবং মেরুদণ্ড যত সোজা হবে তত আমাদের ব্লাড সার্কুলেশন ঠিক থাকবে এবং আমাদের কোমরে ব্যথা, পায়ে ব্যথা, নানা রকম ব্যথা থেকে আমরা অনেকটাই রিলিফ পাবো। আর এই যে কাঁধের জয়েন্টে, শোল্ডার জয়েন্ট যেরকম ব্যথা হয় সেগুলো থেকে আমরা অনেকটা মুক্ত পাবো। সোজা হয়ে বসে প্রথমে আমি একটু পায়ের আঙুলগুলো আপ ডাউন করে নেব, সামনে পেছনে করে নেব। এগুলো প্রত্যেকটা যোগা এক্সারসাইজের প্রথমে হচ্ছে সূক্ষ্ম ব্যায়াম, গোল করে ঘুরিয়ে নেব। এগুলো করে নিয়ে তারপরে আমি হাত দুটোকে লক করে নেব। হাত দুটোকে লক করে নিয়ে হাত দুটো আমি ধীরে ধীরে পেছনে নিয়ে যাব। পেছনে নিয়ে গিয়ে আমি মাথায় হাত দেব। মাথায় হাত দিয়ে আমি শ্বাসটাকে ধরে রাখবো। এটা হচ্ছে ঘাড়ের জন্য। অনেকক্ষণ নিচু হয়ে কাজ করতে গেলে
বা যারা ল্যাপটপ কম্পিউটারে কাজ করে বা লেখালেখি কাজ করে তাদের জন্য নানা রকম সমস্যা হয় ঘাড়ে। তাছাড়াও এমনিতেও অনেকেরই ঘাড়ে সমস্যা হয়, সেই জন্য আমাকে অনেকে বলেছে, সেই হিসাবে আমি এটা দেখাচ্ছি। হাত দুটো লক করতে প্রথমে তো আমি পাগুলো ছড়িয়ে দিয়ে বসলাম। এটা সিদ্ধাসনে বসেও করা যায়, পা ছড়িয়ে বসেও করা যায়, বসার কোনো ব্যাপার নেই, তবে মেরুদণ্ডটা সোজা রাখতে হবে, সেদিকে খেয়াল রাখতে হবে যেন আমার স্পাইনাল কর্ডটা সোজা থাকে। তারপর হাত দুটোকে আমি লক করে দিয়ে পেছনে নিয়ে যাব। পেছনে নিয়ে গিয়ে আমি মাথাটাকে শ্বাসের সঙ্গে 10 সেকেন্ড ধরে রাখবো টাইট করে। মাথাটা পেছনে ঠেলার চেষ্টা করব, কিন্তু হাত দুটো দিয়ে আমার মাথাটাকে সাপোর্ট রাখবে। তাহলে ঘাড়ের এরকম যে ঘাড়ের সমস্যা, কাঁধের সমস্যা, সেগুলো নার্ভগুলো সঠিক হবে, সতেজ সতেজ হবে, ব্লাড সার্কুলেশন ঠিক হবে এবং ব্যথা আস্তে আস্তে রিলিফ হয়ে যাবে। এগুলো দিনে 2-3 বার করতে হবে। বসে থাকলে এগুলো দিনে 2-3 বার করতে পারলে খুবই উপকার। প্রথমে ধরলাম লক করে, ধরে রাখলাম, রেখে শ্বাসটা আমি ধরে রাখবো, মনে মনে 10 সেকেন্ড কাউন্ট করবো। 1 2 3 4 5 6 7 8 9 10। আবার হালকা করে দেব, আবার ধরে রাখবো। 5 বার, মিনিমাম 5 বার করতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10। আবার হালকা করে দেব, আবার ধরে রাখবো। 1 2 3 4 5 6 7 8 9 10। হালকা। 1 2 3 4 5 6 7 8 9 10। হালকা। 1 2 3 4 5 6 7 8 9 10। হালকা। এটা হয়ে গেল। আর ব্যালেন্স রেখা, যে আমাদের সবসময় বলা হয় যোগব্যায়ামে ব্যালেন্স রেখে আমাদের করতে হয়। ব্যাক সাইডে যে হয়ে গেল, এখন হাতটা লক হয়ে আমার ফোরহেডে কপালের উপর চলে আসবে। চলে এসে কপালের উপর একই পদ্ধতি শ্বাসটা নিয়ে আমি ধরে 10 সেকেন্ড কাউন্ট করবো। মাথাটা পেছনে ঠেলবে, কিন্তু হাতটা দিয়ে মাথাটা পেছনে ঠেলবে, কিন্তু আমার এই নার্ভগুলো স্টিফ থাকবে যেন পেছনে না যায়। আর এই হাতগুলো পুরো টান থাকবে, একটা চাপ ধরবে হাতে। 1 2 3 4 5 6 7 8 9 10। হালকা করে দেবো আবার। 1 2 3 4 5 6 7 8 9 10। হালকা করে দেবো আবার। 1 2 3 4 5 6 7 8 9 10। হালকা করে দেবো। 1 2 3 4 5 6 7 8 9 10। হালকা করে দেবো। এভাবে করতে হবে। তারপরে ঘাড়টাকে যে কোনো আসনে বসে এটা করা যায়। তারপরে ঘাড়টাকে আমি একবার পেছনে নেব শ্বাসের সঙ্গে, আবার সোজা করে দেব, আবার সামনে আনবো, আবার সোজা করে দেব, শ্বাস ভরতে ভরতে পেছনে চলে যাব, সোজা করে দেব, সামনে আনবো, সোজা করে দেব। এরকম ভরে সামনে 5 বার, পেছনে 5 বার। তারপরে ডান দিকে চলে আসলো, এদিকে চলে আসলো, এদিকে চলে আসলো। এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো মাথা থেকে ঘাড় পর্যন্ত এবং হাতের কাঁধ সব কিছু আমার এই এক্সারসাইজগুলো ব্লাড সার্কুলেশন ঠিক করবে, নার্ভগুলো সতেজ থাকবে এবং শরীরের যেসব মাথা ঝিমঝিম করা, মাথা ভার হওয়া, ঘাড়ে ব্যথা, এগুলো থেকে নিজেকে অনেকটাই মুক্ত করা যাবে। ঠিক আছে বন্ধুরা, এখনকার মতো রাখছি। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। আমার চ্যানেলটার নাম ঝর্ণা স্মাইল। চ্যানেলটার পাশে থাকবে এবং সুস্থ থাকার জন্য নিজেদের প্রস্তুতি নিতে হবে এবং সকলেই কিছু না কিছু করে নিজেদের সুস্থতার দিকে এগিয়ে নিয়ে যাও, এটাই আমার শুভকামনা। এখনকার মতো রাখছি। বাই, পরে আবার দেখা হবে।